আমার প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, সেকেন্ড ইউনিট টেস্টের একদম দোরগোড়ায় দাঁড়িয়ে তোমাদের জন্য নিয়ে চলে এলাম বাংলা বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা বাংলা পরীক্ষাতে দুর্দান্ত রেজাল্ট করতে চাইছো, অবশ্যই দেখে নাও যে এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন তোমার পড়া রয়েছে কিনা। যদি না পড়া থেকে থাকে তাহলে ঝটপট পড়ে নিতে হবে, হাতে সময় খুব বেশি নেই। এই কম সময়েও তোমরা চাইলে দুর্দান্ত রেজাল্ট করতে পারবে। চলো আজকের এই ভিডিওতে যে নমুনা প্রশ্নপত্রটি রয়েছে সেই প্রশ্নপত্রটি একদম প্রথম থেকে উত্তর সহ দেখে নেওয়া যাক। শুরুতেই রয়েছে একের দাগ। বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 7টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 7 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, আসিয়াছে শান্ত অনুগত, কি উত্তর হবে নীল সন্ধ্যা, অর্থাৎ সঠিক অ্যান্সার অপশান গ। এরপর দ্বিতীয় প্রশ্ন, শ্রাবণের ধারা বর্ষিতে ছিল, উত্তর হবে অনর্গল, অর্থাৎ রাইট অ্যান্সার অপশান ক। এরপর 1.3-এর প্রশ্ন, আকাশে 7টি তারা কবিতায় বঙ্গের কিশোর পায়ে দোলে যায়, কি দুব্বা ঘাস, মুথা ঘাস, নরম ঘাস নাকি ভিজে ঘাস, উত্তর হবে মুথা ঘাস। পরের প্রশ্ন, তিনি আমেরিকায় আমার বিশেষ উপকারী বন্ধু ছিলেন, তিনি কে বা তিনি হলেন, উত্তর হবে মিসেস বুল। এরপর 1.5-এর প্রশ্ন, এখনও সেই ফুল দুলছে, ফুল দুলছে ফুল নিবিড় অন্ধকারে, সন্ধ্যার বাতাসে, গভীর হাওয়ায় নাকি স্বপ্নের তারায়, উত্তর হবে সন্ধ্যার বাতাসে। নেক্সট 1.6-এর প্রশ্ন, মাটিতে বাসা বাঁধে, উত্তর হবে ম্যালিফাউল। এরপর এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন, হোটেলের ঘর থেকে কারভাস নিখোঁজ হয়, উত্তর হবে 16ই নভেম্বর। এই ছিল একের দাগ থেকে 7টি এমসিকিউ টাইপ প্রশ্ন। আমরা প্রতিটা প্রশ্ন উত্তর সহ দেখে নিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রের 2-এর দাগ। বলা হচ্ছে কম বেশি 15 শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 8টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 8 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, পাঠ্য চিঠিটি মিস নোবেলকে স্বামী বিবেকানন্দ কোথা থেকে লিখেছিলেন, উত্তর হবে আলমোড়া। দ্বিতীয় প্রশ্ন, প্রফেসর শঙ্কুর পক্ষীবিজ্ঞানী বন্ধুর নাম কি, উত্তর হবে রিউফাস গ্রেনফেল। নেক্সট 3 নম্বর প্রশ্ন, আমাকে আমরণ তোমার পাশেই পাবে, কে কাকে আমরণ পাশে পাবে, উত্তর হবে স্বামীজি ভারতে আগত নিবেদিতাকে কথা বলেছেন, তাই নিবেদিতা আমরণ পাশে পাবে স্বামী বিবেকানন্দকে। এরপর 2.4-এর প্রশ্ন, হিন্দি ভাষা সাহিত্যের বঙ্কিম কাকে বলা হয়, উত্তর হবে মুন্সি প্রেমচাঁদকে। আমরা প্রতিটা প্রশ্নের সঠিক উত্তর ঠিক সেই প্রশ্নের নিচে লিখে দিয়েছি, শুধুমাত্র তোমাদের সুবিধার্থে। নেক্সট 2.5-এর প্রশ্ন, বাংলার নীল সন্ধ্যাকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন, উত্তর হবে কেশবতী কর্ণার সঙ্গে। 2.6-এর প্রশ্ন, দেশি শব্দ কাকে বলে, উত্তর হবে ভারতের আদিবাসীদের যেমন কোল, মুন্ডা, দ্রাবিড় ইত্যাদি ব্যবহৃত যে সমস্ত শব্দ বাংলা ভাষা তার নিজস্ব শব্দ ভাণ্ডারে গ্রহণ করেছে তাদের দেশি শব্দ বলে, যেমন কুঁড়ে, চোঙা, ঢিল এগুলি। এরপর রয়েছে এর অথবা দিয়ে প্রশ্ন 2.6-এর, কৃৎপ্রত্যয় কাকে বলে, উত্তর হবে ধাতু বা ক্রিয়ামূলের সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে তাকে কৃৎপ্রত্যয় বলে, যেমন পর হসন্ত যুক্ত আ, উত্তর হবে পড়া। নেক্সট 2.7-এর প্রশ্ন, প্রফেসর শঙ্কুর পক্ষীবিজ্ঞানী বন্ধুর নাম কি, উত্তর হবে রিউফাস গ্রিনফেল। 2.8-এর প্রশ্ন, যৌগিক ক্রিয়া বলতে কি বোঝো, উদাহরণ দাও, উত্তর হবে যে ক্রিয়া দুটি বা ততোধিক ক্রিয়াপদ মিলিয়ে গঠিত হয় এবং একসঙ্গে একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে যৌগিক ক্রিয়া বলে। উদাহরণ আমি লিখে দিলাম, এখানে দিলাম যৌগিক ক্রিয়া, এগুলি মূল ক্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে যৌগিক ক্রিয়া তৈরি করেছে। এই ছিল 2-এর দাগ থেকে কিছু এসএকিউ টাইপ প্রশ্ন, যেগুলি আমরা উত্তর সহ আলোচনা করে দিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রে 3-এর দাগ। বলা হচ্ছে কম বেশি 60 শব্দের মধ্যে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে 3 মার্কের বড় প্রশ্ন, 2টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রথম প্রশ্ন, তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে, তাহারা বলতে কাদের কথা বলা হয়েছে, কথাটির তাৎপর্য বুঝিয়ে দাও। এরপর দ্বিতীয় প্রশ্ন, নব নব সৃষ্টি প্রবন্ধে লেখক কোন ভাষাকে
আত্মনির্ভরশীল ভাষা বলেছেন এবং কেন? এটিও ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়ো। এরপর রয়েছে প্রশ্নপত্রের 4-এর দাগ। বলা হচ্ছে কম বেশি 60 শব্দের মধ্যে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 3 মার্কের প্রশ্ন রয়েছে, 2টি প্রশ্ন রয়েছে, একটি লিখতে হবে। প্রথম প্রশ্ন, এরই মাঝে বাংলার প্রাণ উদ্ধৃত অংশটি কোন কবিতার অংশ? কিসের মাঝে বাংলার প্রাণ আছে বলে কবি মনে করেছেন? এরপর দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি কো? কোন কন্যাকে দেখেনি, তার রূপের বর্ণনা দাও। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কবিতা থেকে এই প্রশ্নটি পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। আচ্ছা, এরপর রয়েছে প্রশ্নপত্রের 5-এর দাগ। বলা হচ্ছে কম বেশি 150 শব্দের মধ্যে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে গল্প থেকে 2টি প্রশ্ন রয়েছে, একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর। প্রথম প্রশ্ন, একজন প্রকৃত সিংহীর প্রয়োজন, কার সম্পর্কে লেখক একথা বলেছেন? একথার তাৎপর্য কী? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কিন্তু পরীক্ষাতে আসবে। এবার দ্বিতীয় প্রশ্ন, অজ্ঞতা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল। রাধারানী কোথায় থেকে ফিরেছিল? ফেরার পথে কিভাবে সে বিপর্যস্ত হয়েছিল? এই প্রশ্নটিও খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর রয়েছে প্রশ্নপত্রের 6-এর দাগ। বলা হচ্ছে কম বেশি 150 শব্দের মধ্যে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো বা উত্তর দাও। এখানে কবিতা থেকে 2টি প্রশ্ন রয়েছে, একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর। প্রথম প্রশ্ন, আবহমান কবিতায় যে চিরকালীনতার কথা বলা হয়েছে তা সংক্ষেপে লেখো। দ্বিতীয় প্রশ্ন, আকাশে 7টি তারা কবিতায় কবি বাংলার সন্ধ্যার যে চিত্র এঁকেছেন তা নিজের ভাষায় লেখো। পরপর এই 2টি প্রশ্নই কিন্তু 5 মার্কের বড় প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসবে, খুব ভালো করে পড়ো। এরপর রয়েছে প্রশ্নপত্রের 7-এর দাগ। বলা হচ্ছে কম বেশি 150 শব্দের মধ্যে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে 2টি প্রশ্ন রয়েছে, একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রশ্নের মান 4 নম্বর। প্রথম প্রশ্ন, চিলিয়ান জাদুকর আরগাসের চরিত্র বিশ্লেষণ করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, শয়তান পাখি কিন্তু কি অসামান্য তার বুদ্ধি, কোন প্রসঙ্গে কার এই উক্তি? পরের ঘটনাটি অতি সংক্ষেপে নিজের ভাষায় লেখো। এই প্রশ্নটিও খুব ভালো করে পড়বে। এরপর রয়েছে প্রশ্নপত্রের শেষ দাগ নাম্বার 8-এর দাগ। বলা হচ্ছে নির্দেশ অনুযায়ী যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রথমে রয়েছে 8.1-এ শিরোনাম সহ সার অংশ লেখো। এখানে যে সংকেতগুলো রয়েছে, এক বাগানে খেলা করত একদল ছোট ছোট ছেলেমেয়ে, হঠাৎ বাগানে একদল কাঠুরে এলো কাঠ কাটতে, বাচ্চারা সবাই মিলে বাধা দিল, কাঠুরিয়ার দল ফিরে গেল। এই সংকেতের ওপর একটি শিরোনাম সহ সার অংশ লিখতে হবে। আর এরপর রয়েছে 8.2-এ ভাবার্থ লেখো। এখানে একটি ভাবার্থ লিখতে হবে। এখানে যেটা রয়েছে দেখে নাও। আমি দেখে এসেছি নদীর ঘাট ধরে আদায় করা হচ্ছে বিদ্যুৎ, ভালো কথা। কলে তৈরি হচ্ছে বড় বড় ইঞ্জিন, খুব ভালো। মশা মাছি সাপ বাঘ তাড়িয়ে ইস্পাতের শহর বসেছে, আমরা সত্যিই খুশি হচ্ছি। কিন্তু মোটেই খুশি হচ্ছি না যখন দেখছি যার হাত আছে তার কাজ নেই, যার কাজ আছে তার ভাত নেই, আর যার ভাত আছে তার হাত নেই। এটির ওপর একটি ভাবার্থ লিখতে হবে। সো আজকের এই প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। নবম শ্রেণীর 2nd ইউনিট টেস্টে এই প্রশ্নগুলোই তোমাদের পরীক্ষাতে আসতে চলেছে। বাংলা বিষয়ে এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে রাখো। আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি প্রচুর শেয়ার করে দিও। প্রত্যেকের বাংলা পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।